টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সাংবাদিকতা পেশা এবং সংবাদপত্র শিল্প জগৎকে একটা ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা, কেননা অন্য কোনো পণ্য উৎপাদনের মতো মুনাফার প্রবৃদ্ধিটা কিন্তু এখানে চট করে এরকম না। তাহলে মুনাফা না থাকলে উদ্যোক্তা থাকবে না, তাহলে কি এই জগৎ থাকবে না? তাহলে এই জগৎকে ধরে রাখার জন্য এবং এখানে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য এবং তার মুনাফার প্রভাবকে ঠিক রাখার জন্য আমাকে প্রথমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমি মনে করি যে তখন ওই মালিকও কিন্তু তার মুনাফা নিশ্চিত হওয়ার কারণে আপনার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া, মর্যাদা দেয়া, ওয়েস বোর্ড দেয়া, তাকে নানান রকম ইনসেনটিভ দেয়া, এর বাইরে আপনারা আবার সমাজে সেরকম সম্মান মর্যাদা তো আছেই, কারণ এটা এমন একটা পেশা যা সরকার, মালিক, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সকলের জন্যই কিন্তু এটা খুব জরুরিভাবে দরকার হয়ে পড়বে। ফলে আমি আপনাদের সকলের কাছে এইভাবে বিবেচনা করার জন্য আহ্বান রাখছি যে আমাদের প্রথমত সরকার পক্ষ এবং মালিক পক্ষ এবং দেশের উৎপাদনশীল অর্থনীতির নিশ্চয়তাটা হচ্ছে আমি মনে করি কি পয়েন্ট, এবং এই কাজে যাতে সরকার এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা যারা এখন সাংবাদিকতা জগতে আছেন, এই সংকটকালীন সময়েও আপনারা যারা ভালোভাবে একটা সুন্দর জিনিসকে প্রত্যাশা করছেন, আপনারা যদি সরকারকে সহযোগিতা যেভাবে করছেন এই মুহূর্ত পর্যন্ত, যেমন বললেন যে এখন পর্যন্ত সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে, এই উৎসাহগুলো যদি আপনারা দিতে থাকেন, যা ইতিমধ্যে সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন, মালিক পক্ষ গিয়ে দিয়ে এসেছেন, আপনারা আজকে দিলেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এবং আমরা যখন এটাকে নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা, কারণ আপনারা এখানে কেউ বিত্তবান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়, কিন্তু সরকার এই দায়িত্ব পালন করতে চাইলেই সরকার তো আর তহবিল থেকে টাকা দেবে না, জনগণের ট্যাক্সের টাকা দেবে না। তাহলে কিন্তু এই স্টেক হোল্ডারদের সকলের জন্য একটা সম্মানজনক সমাধানের কাঠামো তৈরি করতে হবে। আমার এই কল্পিত এই ব্যবস্থাটা মনে করেন যে নাই, তাহলে কি দাঁড়াবে? আমরা সবাই দেখতে পাচ্ছি কি দাঁড়াবে। যখনই এটা থাকে না, তখনই কিন্তু ন্যাচারালি মালিক পক্ষ গণমাধ্যমকে তার অন্যান্য সমস্ত বৈধ বা অবৈধ ব্যবসার বার্গেনিং এর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবেন, কেউ কেউ করতেই পারেন, কারণ কোনো তো রেগুলেশন নাই। তার ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজেও কিন্তু তখন মিডিয়া লাগে, এবং তার অন্যান্য সমস্ত অবৈধতা গোপন রাখার জন্য কিন্তু তখন মিডিয়া লাগে, সরকারকে ভয় দেখানো। আবার সরকারেরও যদি জনগণের গ্রহণযোগ্যতা না থাকে, ভোট ছাড়া থাকতে হয়, তাহলে তাকেও আবার এই ধরনের অসৎ মালিকদের সঙ্গে আতাত করতে হবে। এবং এভাবেই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে গণমাধ্যমের ক্ষেত্রে। ফলে আপনারা যারা সাংবাদিক, সংবাদপত্র জগতের সবচেয়ে বড় অংশীদার, কিন্তু আপনারা কিন্তু এই জগৎ টিকিয়ে রাখার উৎসের দায়িত্বে আপনারা নাই। এই কথাটা শুনতে একটু খারাপ শোনাতে পারে, বাস্তবে এখানে কিন্তু সরকার, মালিক পক্ষ আর বিজ্ঞাপন দাতা। ফলে এই জায়গাটাতে যদি আমরা স্ট্রাকচার ঠিক করে ফেলতে পারি, তখন এর সবচেয়ে চূড়ান্ত ফলাফলটা পাবেন। আপনারা যেটা আকাঙ্ক্ষা করেন সেটাই কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ।